প্রত্যেক নারীর শখ একটি সুন্দর বাড়ি। সবাই বলে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। আর যদি নিজের বাড়ি হয় তাহলে তো কথাই নেই, ভালো লাগাটা এখানেই। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন একটা বাড়ি। এই বাড়িটা হলো আমাদের। তো এই বাড়িটা আমরা করেছিলাম 2019 সালের মে মাসে। আমরা এই বাড়িতে উঠেছি নিচতলায়। তো নিচতলায় থেকে এতদিনে আমরা দোতলা করেছি, দোতলার কাজ সম্পূর্ণ হয়েছে। তো এখন আমরা দোতলায় উঠিনি। তো দোতলাটা কেমন করেছি, খালি যে ঘরটা, সেই ঘরটা একটু সবাই সাথে শেয়ার করব, দেখাবো। তো এই যে আমি ঢুকলাম, এটা হলো ড্রয়িং রুমের দরজা দিয়ে ঢুকলাম। দুটি দরজা রেখেছি, আর এই ফাঁকা জায়গা দিয়ে আমরা ভিতরের রুমে প্রবেশ করব, ডান পাশে দিয়ে। আর বাম পাশে যেটা, এটা ড্রয়িং রুম। এখনও কিছুই রাখিনি, মাত্র ঘর শেষ হয়েছে, রং করেছি। এই একটা শুধু খাট এখানে বসানো হয়েছে, সাজানো হয়নি। তো এখানে দুইটি বড় বড় জানালা আছে। আর যে এটা হলো বেলকনির দরজা, সামনে বেলকনি। আর এই ফার্নিচারটা আমরা নতুন করে তৈরি করেছি। এখানে টিভির ট্রলিটা, এই দরজাটা রাখা হয়েছে মেহমান আসলে এখানটা প্রবেশ করে ড্রয়িং রুমে ঢুকবে। কেননা যদি পুরুষ মানুষ আসে এখানে ঢুকে বসবে, ভিতরে কারোর সাথে দেখা হবে না। এখানে এই যে বড় দরজাটা রেখেছি, এখানে একটা বড় পর্দা হবে। বাম পাশে এই যে একটা ফার্নিচারের মতো, একটা হলো চাবি রিং রাখার জন্য এটা তৈরি করা হয়েছে। এগুলো আমরা নতুন ঘরে ঢুকবো, এজন্য নতুন কিছু ফার্নিচার আমাদের তৈরি করতে হয়েছে। এটা হলো হল রুম, একদম মধ্যে যে বড়, এখানে ডাইনিং থাকবে। আর এই যে বাম পাশে স্পেস আছে, অনেকটা জায়গা আছে। এরপরে এখানে আমাদের বাম দিক দিয়ে ঢুকতে হবে নামাজের রুমে। ওই দেখতে পাচ্ছেন নামাজের রুমটা, নামাজের রুম রেখেছি। আসলে এটা পুরো ইউনিটটা আমরা নিয়ে নিয়েছি। নিচতলায় যেমন 2টি ইউনিট ছিল, তো 2টি ইউনিট ভাড়া দিয়ে দিয়েছি। আর এখানে আমরা উঠব। এটা নামাজের রুম। এর পাশে যে এটা সেলফ, এখানে কোরআন থাকবে। আর নামাজের রুমে একটা চমৎকার একটা জানালা আছে। নামাজের রুম না থাকলে আসলে ঘরের সৌন্দর্যই থাকে না। নামাজের জন্য আলাদা একটা জায়গা থাকলে যত অনুষ্ঠান হোক, যত ঝামেলা হোক না কেন, সব ঝামেলার মধ্যে নামাজের রুমে একটু নিরিবিলি নামাজ পড়া যায়। আর সেজন্যে এই নামাজের রুমটা করা। এরপর নামাজের রুম থেকে বের হলাম। বের হওয়ার পরে যে বাম পাশে যে একটা রুম আছে, এটা হলো একটা বেডরুম। আর এই রুমটা আমার মেয়ের জন্য করা হয়েছে, ওর পছন্দ মতো রুমটা করেছি। আর এই বেলকনির পাশে যে দরজাটা, এটা থাই দিয়ে দেওয়া হয়েছে। আর ওখানে ওই যে ড্রেসিং টেবিলটা, ওইটা নতুন ফার্নিচার, নতুন করে করা হয়েছে। এই খাটটা আমাদের বেশি ছিল, তাই খাটটা এখানেই। একটা খাটের টলি এটাও তৈরি করা হয়েছে নতুন করে। আসলে নতুন ঘরে উঠতে অনেক কিছু তৈরি করতে হয়, কেননা এখানে 2টি ফ্ল্যাট নিয়ে একটি ফ্ল্যাট তৈরি করা হয়েছে, তাহলে ফার্নিচার তো একটু বেশিই লাগবে, তাই না? এটা হলো বড় রুমটা। আর এখান থেকে যে এই হল রুমের সাথে যে এইটা ওয়াশরুমটা, এই যে ওয়াশরুমের দরজা, ওয়াশরুমে ঢুকলাম। এখানে দেখা যাচ্ছে ওয়াশরুমটা অনেক বড় করে তৈরি করা। ওয়াশিং মেশিন রাখার একটা, এই ওয়াশরুমে একটা ওয়াশিং মেশিন রাখবো, তাই এটা বড় করে তৈরি করা হয়েছে। শাওয়ারটা চেষ্টা করা হয়েছে সুন্দরভাবে তৈরি করা। এই হলো ওয়াশরুম বড় করে। এই যে এই বাম পাশে এখানে ওয়াশিং মেশিন থাকবে।
এরপর এখান থেকে বের হয়ে আমি অন্য রুম দেখাবো। বাম পাশে যে রুমটা, এটা আমার বেডরুম। নতুন ঘর, এখনো সব লাইটিং করা হয়নি, যতটুকু সম্ভব কিছু লাইটিং করেছি। আর এই ঘরটাকে দেখাচ্ছি, এটা আমার বেডরুম। আর বেডরুমের সাথে ওয়াশরুম আছে, বেলকনি আছে, চারপাশে আমাদের বেলকনি দেওয়া আছে। এটা ওয়াশরুম। কোমর দেওয়া আছে, দুইটি ওয়াশরুমেই কোমর দেওয়া। নিজের ইচ্ছে মতো তৈরি করার চেষ্টা করেছি। আমার মেয়ের রুমে যে ওয়াশরুমটা আর আমার রুমের ওয়াশরুমটা একদম সেম, একই রকম করার চেষ্টা করেছি। এবং কালারটাও যে রং করেছি সেটাও একই রকম করে করার চেষ্টা করেছি। এটা বেলকনি, আমার রুমের বেলকনি। এরপর এখন আমরা যাব যে আমাদের গেস্ট রুমে। এই যে মধ্যে ডান পাশে যেই দরজা, এটা বড় দরজা, মধ্যে রুম, দুইটি দরজার একটি দরজা। আর এটা হলো গেস্ট রুম। সব রুমগুলো এখন খালি, নতুন রুমগুলোর কে দেখাচ্ছি। এরপর ইনশাল্লাহ সাজানো রুমগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই পাশে বেলকনি আছে। বেলকনিতে এখনও অন্ধকার, যেহেতু লাইটিংয়ের সমস্ত ব্যবস্থা করা হয়নি, ছোট একটা লাইট দেওয়া হয়েছে। এই হলো বেলকনি। এখানে গ্রিল দেওয়া হয়নি এখনো। আবার চলে আসলাম বাইরে। এই কর্নারগুলো তৈরি করা হয়েছে। এবার আমরা যাব রান্নাঘরে। রান্নাঘরে লাইটিংটা একদমই ছিল না, তো একদম অন্ধকার দেখাচ্ছে। রান্নাঘরে এখনো কাজ শেষ হয়নি, রান্নাঘরে অনেক কাজ বাকি আছে। এখানে আমরা রান্নাঘরের এখানে এখনো ডেকোরেশন বাকি আছে। ডেকোরেশন করলে আরও সুন্দর লাগবে। তো ডেকোরেশন করার পরে আবার দেখাতে পারবো ইনশাল্লাহ। এই টাইলসগুলো অনেক পছন্দের টাইলস, খুব ভালো লেগেছে। এখানে থাকবে রান্নার গ্যাসের চুলাটা। এখানে একটা সেলফ দিয়েছি যে বিভিন্ন মশলা রাখার জন্য। তো এই ছিল আমাদের পুরো ঘরটা। এখান থেকে পুরো ঘরটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। প্রত্যেক নারীর শখ একটা সুন্দর বাড়ি। সবাই বলে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি। যদি নিজের একটা বাড়ি হয় তাহলে তো কথাই নেই, ভালো লাগাটা এখানেই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।